আসসালামু আলাইকুম। সিডি80 বাইকের কার্বোরেটর অবস্থা খুবই খারাপ, একেবারে জং পুড়ে অবস্থা ক্রাশিং। দেখা যাক কার্বোরেটরটা মেরামত করা হবে। এবং সমস্যা, গাড়ি টানছে না, ওভারফ্লো হচ্ছে। এর যা অবস্থা খুবই খারাপ। প্রথমে সুন্দর করে লাট খুলতে হবে। ময়লা একেবারে শেষ, ভিতরে প্রচুর অবস্থা খারাপ। কার্বোরেটরের আপনারা সবাই খুব সাবধানের সাথে খুলতে হবে। লাটগুলো খুলে নিতে হবে। তেমন যাই হোক, লাটগুলো খুলে সুন্দর করে ওয়াশ করতে হবে। এবং ওর ভিতরে, কার্বোরেটরের ভিতরে কোনো রকম যাতে ময়লা না থাকে এইদিকে লক্ষ্য করতে হবে। এই যে এগুলো আস্তে আস্তে খুলে নিতে হবে। একেবারে ময়লায় জাম হয়ে গেছে, প্রচুর ময়লা। তো একটা স্প্রিং আছে, যাকে স্প্রিংটা বেড়াতে একটু সমস্যা হয়, কারণ ময়লা সব আটকে গেছে, এই কারণে খোলা যাচ্ছে না। ভিতরে স্প্রিংটা মনে হচ্ছে বেঁধে আছে ভিতরে কারো কোনো কিছুর সাথে। এত পরিমাণ ময়লা, খুলছে না একেবারেই। যাই হোক, স্প্রিংটা, এই যে স্প্রিংটা দিতে হবে। কার্বোরেটরটা সুন্দর করে ক্লিন করতে হবে। কার্বোরেটরটা সুন্দর করে ক্লিন করতে হবে। আপনারা অবশ্যই পেট্রোল অথবা কেরোসিন দিয়ে ওয়াশ করবেন। পেট্রোল অথবা কেরোসিন তেল দিয়ে ওয়াশ করলে ভিতরে একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। সুন্দর করে ওয়াশ করতে হবে, কোনো রকম ময়লা যাতে না থাকে সেইভাবে ওয়াশ করতে হবে। এবং এই ছিদ্রগুলো সুন্দর করে তেল দিয়ে ওয়াশ করে দিতে হবে। এই ছিদ্রগুলোই মূলত কার্বোরেটরের মেন। এটা ওয়াশ করতে পারলেই গাড়িটা ভালো চলবে। সুন্দর করে ভিতরে বাইরে একদম বিরাজ দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে, যাতে ময়লা অথবা কোনো ধুলোবালি যেন ভিতরে না থাকে। আপনারা সুন্দর করে ক্লিন করে নেবেন। পেট্রোল দিয়ে সুন্দর করে ধুতে হবে ছিদ্রগুলা। মোটামুটি ক্লিয়ার। ছিদ্রগুলাই সব পানি দিয়ে, তেল দিয়ে দেখে নেবেন ছিদ্রগুলো ঠিক আছে নাকি। এই যে এই ছিদ্র, এটাই আছে, তেল দিয়ে দিতে হবে। এবং ওইদিকে ওইটাই আর একটা, এগুলো তেল দিতে হবে, দিয়ে দেখতে হবে ছিদ্রগুলো পরিষ্কার বা ক্লিন আছে নাকি। এই যে এখান থেকে দিতে হবে, ওইটাই দিতে হবে, তারপরে এইটাই দিতে হবে, ওইটাই দিতে হবে, এইটাই এগুলো পুরোটা ক্লিন করা লাগবে। কার্বোরেটর হয়ে গেছে, এবারে এটাও সুন্দর করে ওয়াশ করতে হবে। ময়লা থাকলেই সমস্যা। এই পিনগুলা সুন্দর করে, কিন্তু অনেক ছোট ছিদ্র, কিন্তু ছোট ছিদ্র, যার কারণে খুব সাবধানের সাথে এবং সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই যে তেল দিয়ে ভিতরে দিকে নিতে হবে, সব আস্তে আস্তে সব কটা ক্লিন করতে হবে।
এবং আপনারা অবশ্যই পেট্রোল অথবা কেরোসিন, আবারও বলছি পেট্রোল অথবা কেরোসিন তেল দিয়ে ওয়াশ করতে হবে। পিছনের বাটি এত পরিমাণ ময়লা, প্রচুর ময়লা। সুন্দর করে ওয়াশ করে দিতে হবে। সবকিছু ভালোভাবে কার্বোরেটর পিস্টন এটাও সুন্দর করে ওয়াশ করে নেবেন। দেখ পুরোপুরি ক্লিন কমপ্লিট। এই যে এইটার ভিতরে একটা ছিদ্র আছে, অবশ্যই আপনারা ছিদ্রটা ক্লিয়ার আছে নাকি দেখে নেবেন। মুখে ফু দিয়ে দেখে নেবেন যে বাতাস সঠিকভাবে বেরোচ্ছে কিনা। এটাও আছে, এইটারও দেখে নেবেন, এটারও অনেক ছিদ্র আছে। যাকে আমি বাতাস দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো বাতাস দিয়ে মোটামুটি ক্লিন করতে হবে। যাই হোক আস্তে আস্তে লাগাই। এবং রেঞ্জগুলো সেটিংয়ের সময় রেঞ্জগুলো অবশ্যই পরিষ্কার করে জুট দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। টায়ারটা খুব মনোযোগ সহকারে দিতে হবে, বেশি টাইট দিলে কিন্তু পেস নষ্ট হয়ে যাবে। এটা স্প্রিং, এই স্প্রিং অনেক সময় অনেক মিস্ত্রি ভুল করে চিকনটা মোটা দেয় এবং মোটাটাই চিকন দেয়। আপনারা চিকনটাই এইটাই চিকনটা দেবেন, আর যেইটা রেস আপনার অ্যাডজাস্ট করে সেটাই মোটা দিতে হবে। এটা ফুল ফিল টাইট করতে হবে। প্রথমে ফুল ফিল টাইট করতে হবে এবং স্টার্ট করার পর 2.5 পেস লুজ দিতে হবে, দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। যেটা লাগাইতে হবে এবার যে পিনটা এভাবে সুন্দর করে লাগাতে হবে। পিনটা লাগাতে হবে দিয়ে এই যে ভিতর যে একটা পিন আছে, পিনটা লাগাই নিতে হবে। এই যে এবারটা নিচের বাটি দিয়ে লাট দুটো লাগাতে হবে। ফুল সেটিং কমপ্লিট। এবং আপনাদের মনে রাখতে হবে এই যে এই লাটটা এটা আপনারা 2.5 পেস লুজ দেবেন। আপনাদের রেস বাদে যে লাটটা আছে ওটা আবারও বলছি অ্যাডজাস্ট করে দেবেন। স্টার্ট করার সময় 2.5 পেস লুজ দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, নিলেই কমপ্লিট।